নুডলস রান্না করেছি। কালারটা কেন বারবার চেঞ্জ হয় বুঝলাম না বিষয়টা। মানে ফোনের আলো কমে বাড়ে। এখানে খাবে কে কে? মারিয়াম খাবে, জানাতুল খাবে, আমি খাবো। জানাতুল টিভি বন্ধ করে এদিকে আসো। না খাওয়া যাবে না। না খাওয়া যাবে এমন করো না মা, পচা ছোট প্লেট নিয়ে আসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই বিকালবেলা আমাদের বাসার সামনে দিয়ে একটু হাঁটতে বের হয়েছি। তো বাসা থেকে খুব বেশি দূরে না, প্রায় মনে হয় 2 মিনিটের রাস্তা হবে। হ্যাঁ, 1-2 মিনিটের রাস্তা হবে, খুব বেশি দূরে যাই নাই। তো আমাদের বাসার পাশেই এত সুন্দর একটা বিল্ডিং, আর তার রাস্তা হয়েছে আসলে এই যে এরকম। এটা দেখেন পাশে কিন্তু বিশাল জঙ্গল, অন্ধকার জঙ্গল। আর এটা হচ্ছে যে সোজা রাস্তা নাইমা যেতে হয়, আর এই যে সামনে দিয়ে বাসা থেকে বের হইলে জঙ্গল। হ্যাঁ, আর এটা সোজা রাস্তা নামে যাওয়ার জন্য ওইদিকে কবরস্থান। আর তার পাশে এত সুন্দর একটা বিল্ডিং, আমরা আসলে জানতামই না। বিশেষ করে আমি আজকে বের হয়েছি, বলতেছি এই রাস্তাটা কি দেখে আসি, একটু হাইটে আসি। এখন দেখি যে জঙ্গলের ভিতর দিয়া কত সুন্দর মানে একটা বিল্ডিং আছে। রাস্তা যদিও গেছে, কিন্তু বাসার থেকে বের হইলে পরেই জঙ্গল লাগে। এই যে ফ্যামিলি দেখেন আপনারা কেমন জঙ্গল। কিন্তু বিল্ডিংটা আমার অনেক পছন্দ হয়েছে, বাসাটা অনেক পছন্দ হয়েছে, সিস্টেমটা অনেক সুন্দর। আর হচ্ছে এই যে দেখেন গেটটা দেখাচ্ছি, পাশে একটা হচ্ছে কোচিং সেন্টার আছে, বড় একটা কোচিং সেন্টার দেখাচ্ছি, ওইটাও এই যে এটা। এই যে এটা সেই কোচিং সেন্টার। অনেক জায়গা, কিন্তু ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে অনেক বড়। কিন্তু আমি চিন্তা করতেছি যে এরকম রাস্তায় মানুষজন চলাফেরা করতে দেখি না, খুব বেশি, খুব কম দেখি, মানে নীরব নিরিবিলি। আর এটা হচ্ছে আসলে রাস্তা এই বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার। হ্যাঁ, এই যে ওই সামনে বরাবর এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলে না, আবার হচ্ছে এমন না যে পাকা রাস্তা, তাও না। হ্যাঁ, তারপরে এই যে আমরা এই দিক দিয়ে গেছি, আমাদের বাসাটা হয়েছে এই দিক দিয়ে বের হয়ে যে সামনে আমাদের বাসা। হ্যাঁ, আর এই হচ্ছে অবস্থা। দেখে মনে হচ্ছে না ভিতরে এত সুন্দর সুন্দর বাড়ি আছে, কিন্তু এই বাড়িগুলোও ভাড়া চলে। ওই বিল্ডিং কিন্তু লেখা আছে যে বাসা ভাড়া দেওয়া হবে, ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে। কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা নাই ভালো, তারপর হচ্ছে সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে না। যারা হচ্ছে ভাড়া থাকতে যাবে, মানে আসবে, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই যে এটা দেখা যাচ্ছে বাইরে থেকে। এটা কিন্তু একটা সেন্টার, ট্রেনিং সেন্টার। আর এই যে কুকুরগুলা কি দেখছে ওরা, ওই যে আরেকজন আসতেছে। হ্যাঁ, ওনার তো শরীরে এনার্জি নাই, যেভাবে হাঁটতেছে। এই তিনজনের চিল্লাইতেছে। হ্যাঁ, আমরা হাঁটতে বেরোইছি, যে আমাদের বাসা দেখা যায়, আমাদের বাসার সামনেটা। এই হলো অবস্থা। আমরা কিন্তু খাইতেছি। মাশাআল্লাহ, খুবই টেস্ট হয়েছে না মা? এই যে সস, এটা আমার বানানোর সস। আমি কিন্তু গেছে বছরে টমেটো সিজনে অনেক সস বানিয়ে রাখছিলাম, এখনও প্রায় 1 লিটারের কাছাকাছি আছে। ইয়ে করে পানি নিয়ে আসি। অনেক মজা হয়েছে। জানাতুলের বাবার জন্য রেখে দিছি। এই যে আজকে হচ্ছে খাওয়ার আইটেম চিংড়ি মাছের ভর্তা, কাঁচকলা দিয়ে নওলা মাছ দিয়ে রান্না করছি,
বুটের ডাউল পেঁপে দিয়ে কালকে রাত্রে রান্না করছিলাম, তো অনেকগুলো রয়ে গেছে, গরম করছি। আর শুটকি ভর্তা দিয়ে জান্নাতুল খাচ্ছে। তো আমি চিংড়ি মাছের ভর্তাটা একটু নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। মজা হয়েছে, কিন্তু ঝাল বেশি হয়েছে। চিংড়ি মাছ তুমি খাবা? সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে। আজকে কিন্তু আরও রান্না করবো, রাত্রে লতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তারপরে মানে আজকে রাঁধতে রাঁধতে দেরি হয়ে গেছে, সব গুছিয়ে গেছে নিয়ে লতিটা আর ভাজতে পারলাম না। শুধু কাজ করে দেওয়া তরকারি রান্না করছি আর চিংড়ি মাছের ভর্তা করছি। কালকে তরকারি ছিল, ওটা গরম করছি। ঠিক আছে, সবাই সাথে থাকেন, দেখতে থাকেন, আমরা খাওয়া দাওয়া করি।